ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গলে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামকে টার্গেট করে আমাদের যে ফ্রি ক্লাস আসছে, আজকে তার 28 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। এই ক্লাসের মাধ্যমে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের উপরে বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। আর প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পরীক্ষাকে টার্গেট করে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস আসছে, তো সকলে অবশ্যই প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি7, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। কোন ভিটামিনের অভাবে তোমাদের রাতকানা রোগটা হয় এটা বলতে হবে। তো দেখো, ভিটামিনের বিভিন্ন অভাবজনিত রোগ রয়েছে বিভিন্ন ভিটামিনের, তো সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো রাতকানা রোগটা বেসিক্যালি ভিটামিন এর অভাবে হয়ে থাকে। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এরপরে বাকি পয়েন্টগুলো আমরা দেখবো, অ্যাডিশনাল ইনফরমেশন। দেখো, ভিটামিন এর অভাবে রাতকানা যেরকম হয়, ঠিক একইভাবে ভিটামিন ডির অভাবে হয় রিকেট ও অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ইর অভাবে হয় বন্ধ্যাত্ব। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি এবং ভিটামিন বি7 এর অভাবে হয় অ্যানিমিয়া। ঠিক আছে, তো ভিটামিনের অভাবজনিত রোগ তোমরা এক ঝলকে দেখে নিলে, খুব ভালো করে এগুলো কিন্তু দেখবে। ওকে, ভেরি গুড। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই নাকি। পরবর্তী প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় কোন অ্যাসিডকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড অ্যাকোয়াফর্টিস বা স্পিরিট অফ নাইটার নামে পরিচিত। সালফিউরিক অ্যাসিড রসায়নের রাজা। পিঁপড়ার হুলে ফর্মিক অ্যাসিড থাকে। নেক্সট, শ্বেত রক্তকণিকার জীবনকাল কতদিন? অপশন এ 120 দিন, অপশন বি 16 দিন, অপশন সি 2 থেকে 4 দিন, অপশন ডি 35 দিন। বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হবে তোমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্নের অপশন সি, 2 থেকে 4 দিন। শ্বেত রক্তকণিকার জীবনকাল 2 থেকে 4 দিন। বাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা দেখব। দেখে নাও, মানুষের দেহে রক্তের পরিমাণ কত, এটাও পরীক্ষা তোমাদের আসতে পারে। 5 থেকে 6 লিটার রক্ত থাকে পুরুষ দেহে। আচ্ছা, স্ত্রী দেহে রক্তের পরিমাণটা 500 মিলিলিটার কম হবে পুরুষ দেহের তুলনায়। ঠিক আছে, রক্তে পিএইচ এর মান যদি আমরা দেখি, পিএইচ হচ্ছে 7.35 টু 7.45 এর মধ্যে থাকে পিএইচ। আচ্ছা, রক্তকণিকা কয় প্রকারের হয়? 3 প্রকারের হয়। লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল, আচ্ছা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এবং অনুচক্রিকা বা প্লেটলেট, এই 3 প্রকারের রক্তকণিকা হয়ে থাকে। এরপরে এই সম্পর্কে আমরা বাকি তথ্যগুলো দেখব। দেখো, লোহিত রক্তকণিকার আরেক নাম হচ্ছে এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকার আরেক নাম হচ্ছে লিকোসাইট, অনুচক্রিকার আরেক নাম হচ্ছে থ্রম্বোসাইট। লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 120 দিন, শ্বেত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 2 থেকে 4 দিন, অনুচক্রিকার জীবনকাল হলো 3 থেকে 5 দিন। তাহলে আমাদের রক্ত সম্পর্কে যাবতীয় যে সমস্ত পয়েন্টগুলো প্রয়োজন, সেইগুলো কিন্তু আমরা এখানে দেখে নিলাম। বলো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস কি প্রত্যেকের ভালো লাগছে? যদি ভালো লাগছে মাস্ট একটা লাইক করে দাও এবং আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলো। নিচের কোনটি এককোষী প্রাণী নয়? ইউনিসেলুলার প্রাণী নয় কোনটি? অপশন এ রয়েছে ফিতাকৃমি, অপশন বি নীলাভ সবুজ শৈবাল, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি অ্যামিবা। সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তরটি হবে ফিতাকৃমি এককোষী প্রাণী নয়, বাকি সবগুলো হচ্ছে এখানে এককোষী প্রাণী। ওকে, আচ্ছা দেখো, ফিতাকৃমি হলো বহুকোষী জীব যা সিস্টোডা শ্রেণীর অন্তর্ভুক্ত। সকল জীবিত প্রাণী কোষ নামক এক বা একাধিক একক নিয়ে গঠিত। শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত প্রাণী জীবগুলিকে কি বলা হয়? এককোষী প্রাণী। ঠিক আছে, তো ফিতাকৃমি এককোষী প্রাণী নয়। নেক্সট পরবর্তী এখানে দেখো, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলো এককোষী জীবের উদাহরণ। এছাড়াও অন্যান্য এককোষী জীবের উদাহরণ কোনগুলো? ঠিক আছে, প্যারামাইজিয়াম, নস্টক, ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদি। নেক্সট পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য তোমাদের স্ক্রিনে 5 নম্বর প্রশ্ন, আরশোলার তরুণ অবস্থাকে কি বলা হয়? আরশোলার তরুণ অবস্থাকে বলা হয় কোনটা? বলো, ইফাইরা, নিম্ফ, ম্যাগট, ইভেনাইল। সঠিক উত্তরটা হবে হচ্ছে নিম্ফ, অপশন বি। আরশোলার তরুণ অবস্থাকে বলা হচ্ছে নিম্ফ। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেব। এই মুহূর্তে যে সমস্ত পরীক্ষার্থীরা পাখির চোখ করেছো এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার, তাদেরকে বলবো, তোমাদের যদি সমস্ত সিলেবাস কভার আপ হয়ে থাকে,
বা তোমরা বিভিন্ন জায়গার স্টাডি ম্যাটেরিয়াল পড়েছো, ভেরি গুড। এই মুহূর্তে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। আর প্র্যাকটিসের জন্য প্রয়োজন একটা সঠিক প্র্যাকটিস সেট বুক। যে বইটা তোমাদের দেবে সেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশন। এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এএনএম এবং জিএনএম পরীক্ষার্থীদের জন্য অ্যাডভান্স মক ফাইটার 30টি স্পেশাল প্র্যাকটিস সেট সহযোগে এই বইটি একটি পারফেক্ট বই তোমাদের জন্য। ইতিমধ্যে রাজ্যের বহু ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। এই বইতে কি রয়েছে এমন স্পেশাল? রয়েছে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট, সঙ্গে বিগত বছরের প্রশ্নের সমাধান, অতিরিক্ত 1500 প্লাস এমসিকিউ স্টাডি ম্যাটেরিয়াল, যেগুলো তোমাদের পরীক্ষাকে আরো মজবুত করবে। এবং প্রত্যেকটি সেটের মধ্যে ম্যাথ রিজনিং এর সমাধান করে দেওয়া রয়েছে। তো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি তাদের প্রত্যেককে বলবো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে বাই নাওতে গেলে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে তুমি বইটিকে অর্ডার করতে পারবে। আর অনলাইনে যখন তুমি অর্ডার করবে তখন কুপন কোড অ্যাপ্লাই করবে ANM10, তাহলে সব থেকে বেশি ডিসকাউন্টে তুমি বইটি বাড়িতে বসেই অনলাইনের থ্রু দিয়ে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে। ওকে, তো ক্লাসটি দেখার পরে যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি প্রত্যেককে বলবো একবার কিন্তু চেক আউট করে অবশ্যই দেখে নিও। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই নাকি? পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। 6 নম্বর প্রশ্ন বলছে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃৎ, রক্ত, বৃক্ক, ফুসফুস। একদম ভিভিআই প্রশ্ন এবং আশা করব প্রত্যেকে পারবে। কমেন্টের মাধ্যমে অ্যান্সার করো প্রত্যেকে। সঠিক উত্তরটি হবে তোমাদের যকৃৎ, অপশন এ। ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে উৎপন্ন হয়। দেখো যকৃতে উপস্থিত বিভিন্ন অণু উৎসেচক অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে। নেক্সট পরবর্তী কোশ্চেন, স্যান্ড ফ্লাই নিম্নের কোন রোগটি ছড়ায়? একদম ভিভিআই প্রশ্ন এটাও। ডেঙ্গু, কালাজার, সোয়ান ফ্লু, জিকা। স্যান্ড ফ্লাই সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে কালাজার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, কালাজার হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। ডেঙ্গু এডিস মশা এবং ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা ছড়ায়। জিকা হলো একটা ভাইরাস ঘটিত রোগ যেটা জিকা ভাইরাস বহন করে থাকে। ঠিক আছে, তো 7 নম্বরে সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট পরবর্তী কোশ্চেন, পোলিও রোগ নিচের কোনটির প্রভাবে হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, আদ্য প্রাণী। 8 নম্বর প্রশ্ন, পোলিও রোগ নিচের কোনটির প্রভাবে হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ভাইরাসের প্রভাবে পোলিও রোগ হয়ে থাকে বা পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ। নেক্সট, নিম্নলিখিত কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপন্ন করে? আলমন্ড, বাদাম, আখ, সাইকাস। ফলবিহীন বীজ উৎপন্ন করে কোন উদ্ভিদটি? বলো সঠিক উত্তর কোনটা হবে কমেন্টের মাধ্যমে। সঠিক উত্তরটা হবে সাইকাস, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপন্ন করে? সাইকাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, পিত্তরস কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়, যকৃৎ, পিত্তাশয়, ক্ষুদ্রান্ত। পিত্তরস কোথা থেকে খরিত হয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, যকৃৎ থেকে পিত্তরস খরিত হয়। বাকি অ্যাডিশনাল পয়েন্টগুলো দেখো, পিত্ত যকৃৎ থেকে নিঃসৃত হয়। পিত্ত হলো একটি তরল পদার্থ যা যকৃৎ দ্বারা গঠিত এবং নিঃসৃত হয় এবং তা পিত্তথলিতে সংরক্ষিত থাকে। পিত্তের কাজ কি? হজমে সহায়তা করে, চর্বিগুলিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে যেটা পরিপাক নালীর মাধ্যমে শরীরে গৃহীত হতে পারে। এবং অগ্নাশয় কি? পেটে অবস্থিত একটি অঙ্গ। শরীরের কোষগুলির জন্য আমরা যে খাবার খাই তা জ্বালানিতে রূপান্তরিত করতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং পিত্তথলি থেকে তরল পিত্ত সঞ্চয় করে। আর পাকস্থলী একটি পেশিবহুল থলি যা উপরের পেটের বাম দিকে অবস্থিত, হ্যাঁ না? নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটির কারণে মাম্পস রোগ হয়? অপশন এ ছত্রাক, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি ভাইরাস, অপশন ডি কোনোটাই নয়। কোনটি মাম্পস রোগ? ঠিক আছে, কোনটির কারণে মাম্পস রোগ হয়? 11 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, সঠিক উত্তরটা হবে তোমাদের হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। মাম্পস হচ্ছে ভাইরাসের কারণে হয়, অপশন সি। আচ্ছা, এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা গঠিত বেশ কিছু রোগের লিস্ট তোমাদের দিয়েছি, খুব ভালো করে দেখে নাও। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ যেরকম গুটি বসন্ত, জলবসন্ত, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, সার্স, হিউম্যান প্যাপিলোম ভাইরাস, পোলিও, জলাতঙ্ক, মাম্পস, ডেঙ্গু জ্বর, হাম, সাধারণ সর্দি বা কমন কোল্ড। আর ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে কলেরা, কুষ্ঠ, যক্ষা, টাইফয়েড, প্লেগ, সিফিলস, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া, নিউমোনিয়া, পারটুসিস। ঠিক আছে, বুঝতে পারছো? দেখে নাও, একবার দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো, কোশ্চেন নাম্বার 12, অ্যামিবার গমনাঙ্গ কোনটি? সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপেডিয়া, সিডোপোডিয়া। অ্যামিবার গমনাঙ্গ কোনটি? বলো সঠিক উত্তর কোনটা হবে? অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিডোপোডিয়া, অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তারা তাদের চলাচলের জন্য সিডোপোডিয়া বা কণাপথ নামে একটি বিশেষ লোকোমোটিভ অঙ্গ ব্যবহার করে।
সিউডোপোডিয়া শব্দের অর্থ হচ্ছে মিথ্যা পা বা ফলস লেগ। এটি কোষের শরীরে অস্থায়ী পায়ের মতো বর্ধিত অংশকে নির্দেশ করে, যেটা হচ্ছে নড়াচড়া বা খাওয়ার জন্য অ্যামিবা গঠন করে। নেক্সট, পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো কোনটি? পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো কোনটি? অপশন এ রয়েছে ঘাড়, অপশন বি আঙ্গুল, অপশন সি পশ্চাৎ অঙ্গ, অপশন ডি হচ্ছে অগ্র অঙ্গ। পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো অগ্র অঙ্গ। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পাখির অগ্র অঙ্গ উড়ন্ত অঙ্গে পরিবর্তিত হয়েছে। পাখিরা তাদের বিকশিত ডানার কারণে উড্ডয়নে বিশেষভাবে পারদর্শী। পাখিদের দেহে অগ্রপদ এবং পশ্চাৎপদ থাকে। সামনের অঙ্গগুলি ডানায় রূপান্তরিত হয়। পাখিরা উষ্ণ রক্তের প্রাণী। আর অর্নিথোলজি, পক্ষীবিদ্যা পাখিদের অধ্যয়নের সাথে সম্পর্কিত। অর্নিথোলজি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশন এ বলছে লোহা, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি ফসফরাস। নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন বি। নেক্সট পরবর্তী কোশ্চেন, মানুষের প্রতিটি দেহকোষে কত সেক্স ক্রোমোজোম রয়েছে? 2টি, 46টি, 4টি এবং 6টি। সঠিক উত্তর কোনটা হবে? মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা আছে 2টি। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। যদি আমরা দেখি এখানে দেখতে পাবো, দেখো এখানে লিঙ্গ নির্ধারণে জড়িত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট রূপকে সেক্স ক্রোমোজোম বলা হয়। মানুষের সাধারণত 46টি ক্রোমোজোম থাকে, বা প্রতিটি কোষে তাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম থাকে, খুব ভালো করে দেখবে কিন্তু। অটোজোম হচ্ছে 22 জোড়া, ঠিক আছে, আর 23তম জোড়া অর্থাৎ এক জোড়া কি সেক্স ক্রোমোজোম থাকে। এটি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে অনন্য। পুরুষের কোষগুলির মধ্যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে, আর মহিলাদের ক্ষেত্রে 2টি এক্স ক্রোমোজোম থাকে। তো 22টি হচ্ছে অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। এরপরে তোমাদের ক্যাটাগরি 2 এর প্রশ্ন আমরা দেখব। 16 থেকে 20 নম্বর প্রশ্ন ক্যাটাগরি 2 এর কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষাতে তোমরা জানো যে ক্যাটাগরি 2 মানে একের অধিক অপশনস অ্যান্সার হয়ে থাকে। সো নেফ্রন সম্পর্কে নিয়ে কোন উক্তিটি বা উক্তিগুলি সঠিক? অপশন এ বলছে এটি কিডনির বা বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। অপশন বি ম্যালপিজিয়াম কর্পাসাল নেফ্রনের অংশ। অপশন সি হেনরি লুপ নেফ্রনে দেখা যায়। অপশন ডি কোনোটাই নয়। সো কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তর হবে অপশন এ, বি এবং সি, এই তিনটে কিন্তু কারেক্ট রয়েছে। কিডনি বা বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কে? নেফ্রন। ম্যালপিজিয়াম কর্পাসাল নেফ্রনের অংশ, হেনরি লুপ কিন্তু নেফ্রনে দেখা যায়। সো তিনটা অপশনে কিন্তু ঠিক রয়েছে। সো সঠিক উত্তর হবে অপশন এ, বি এবং সি। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে নিম্নের কোনটি ঠিক? অপশন এ এই ক্রিয়া অনৈচ্ছিক। অপশন বি এটি সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। অপশন সি পায়ে কাঁটা বেঁধা প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। অপশন ডি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলোই ঠিক। অল আর কারেক্ট হচ্ছে কারেক্ট। ঠিক আছে, সব অপশনগুলোই ঠিক রয়েছে। নেক্সট, নিম্নের কোনটি কৃত্রিম হরমোন? ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, জিববারেলিন। নিম্নের কোনটি কৃত্রিম হরমোনের উদাহরণ? বলো সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো এখানে জিববারেলিন কিন্তু প্রাকৃতিক হরমোন, আমাকে কৃত্রিম হরমোন চেয়েছে ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড বা সংক্ষেপে আইপিপি, এটা হচ্ছে কৃত্রিম হরমোন। ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড NAA কৃত্রিম হরমোন। ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA এটাও কৃত্রিম হরমোন। সো এই তিনটেই কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে, অপশন এ, বি এবং সি। নেক্সট, জিববারেলিন প্রাকৃতিক হরমোন। পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 19। কোনটি মধ্যকর্ণের অংশ? ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, ককলিয়া। মধ্যকর্ণের অংশ কোনটি? দেখো তোমাদের ক্লাস 10 এর একদম ডিরেক্টলি প্রশ্ন এই টাইপের কিন্তু আসার চান্স রয়েছে। মধ্যকর্ণের অংশ কোনটি বলো? ম্যালিয়াস হচ্ছে মধ্যকর্ণের অংশ, ইনকাসও অংশ, স্টেপিসও অংশ। সো এই তিনটেই হবে সঠিক উত্তর। ককলিয়া কিন্তু নয় মধ্যকর্ণের অংশ, হ্যাঁ না, ককলিয়া অন্তর্কর্ণের অংশ। ভেরি গুড। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। নিম্নের কোন জোড়াটির মধ্যে সঠিক মিল রয়েছে? ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। অপশন বি মেলাটোনিন ঘুম নিয়ন্ত্রণ করে। অপশন সি অক্সিটোসিন স্তন গ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদনে সহায়তা করে। অপশন ডি গ্যাস্ট্রিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সঠিক উত্তর কোনটা হবে? কোন জোড়াটির মধ্যে সঠিক মিল রয়েছে? ডেফিনেটলি অপশন এ ঠিক, কারণ ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। মেলাটোনিন ঘুম নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক।
অক্সিটোসিন স্তন গ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদনে সহায়তা করে, এটাও ঠিক। গ্যাস্ট্রিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু ভুল। সো আমার উত্তর হবে অপশন এ, বি এবং সি। দেখো, গ্যাস্ট্রন হচ্ছে একটি পেপটাইড হরমোন যেটা গ্যাস্ট্রিক কোষ দ্বারা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে উদ্দীপিত করে। সো আমাদের 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, বি এবং সি। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে আমাদের এই ছিল বাছাই করা এমসিকিউ অন লাইফ সায়েন্স তোমাদের আপকামিং এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামকে টার্গেট করে। আশা করব প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আমাদের এক্সাম বাংলার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, আর তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে। যারা ভাবছো বই সংগ্রহ করবে প্র্যাকটিস সেট, তাদেরকে বলবো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখান থেকে সংগ্রহ করে নাও। ওকে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এএনএম এবং জিএনএম, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আজকের ক্লাসে এতটাই নাকি? প্রত্যেককে শুভরাত্রি, গুড নাইট টু অল অফ ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।